मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ेर कदम आज भी आलम का खजीना, ओ ज़ेर कदम आज भी आलम का खजीना। रग रग में मोहब्बत है रसूले अरबी का, रग रग में मोहब्बत है रसूले अरबी का। जन्नत की क़ज़ायन का यही बैअ सलम है, जन्नत की क़ज़ायन का यही बैअ सलम है। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে সুস্থতার সাথে আল্লাহর ইবাদত, ফরজ বিধান, জুমার নামাজ আদায়ের জন্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, দিলের জবানে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা বিগত 3 সপ্তাহ যাবৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনছিলাম। প্রথম সপ্তাহে জন্ম পূর্ব দুনিয়া এবং জন্ম, দ্বিতীয় সপ্তাহে জন্মের পর কাদের কাছে লালিত হয়েছেন, শৈশব, কৈশোর। তৃতীয় পর্বে আলোচনা শুনেছিলাম মানুষের কিশোর জীবনের পর মানুষ যৌবনে পদার্পণ করে। গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম রাসূলের যৌবনকালটা কেমন ছিল, কোথায় কাটিয়েছেন, কি পেশায় তিনি জীবন কাটিয়েছেন, নিয়োজিত ছিলেন। সেই ধারাবাহিকতায় যৌবনকালের পর রাসূলের আরো জীবনের অনেকগুলো মূল অধ্যায় বাকি রয়ে গেছে। এখনো আমরা রাসূলের জীবনের মূল অনুসরণীয় জায়গা, যেটা পুরোটা জীবনই অনুসরণীয়, গত সপ্তাহেও বলেছি, যেই জীবনটার উপর আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছিলেন, নবুয়তি পরবর্তী জীবন, সেই জীবনটা বাকি রয়ে গিয়েছে। মাঝে রাসূলের সংসার জীবন, সামাজিক জীবন কেমন, ওগুলো বাকি রয়ে গেছে। আজকে ধারাবাহিকতায় আমরা আলোচনা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির নবুয়তি পেয়েছেন 40 বছরে। 40-এর পর থেকে 63, আর কত বাকি থাকে? 23। আজকে সম্ভব না 23 বছরের আলোচনা করা, কেননা এই জীবনটা বিস্তৃত বেশি। 23 বছরের জীবনটা
অনেক বিস্তৃত। তো ইনশাআল্লাহ এই 23 বছরের জিন্দেগির কিছু অংশ আলোচনা করব। গত সপ্তাহে যৌবনকাল আলোচনা হয়েছে, ওখানেও রাসূলের খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ পর্যন্ত শুনেছি। তার থেকে তার সন্তান, তার পরিবার, সমাজ ব্যবস্থাপনা কেমন, ওগুলো শুনিনি। ইনশাআল্লাহ ওগুলো একসাথে শুনবো। রাসূলের সমস্ত স্ত্রীগণের আলোচনা, সন্তানদের আলোচনাকে একসাথে ইনশাআল্লাহ শুনবো। আজকে শুনবো আমরা নবুয়তি পরবর্তী জিন্দেগি 23 বছর। কয় বছর? 23 বছর। রাসূল হায়াত পেয়েছেন কত বছর? বললে গুনাহ হবে নাকি? হ্যাঁ, রাসূল হায়াত পেয়েছেন কত বছর? 63 বছর। নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40তম বয়সে। তো 63 বছর জীবন পেয়ে 40 বছরে যখন হায়াত পেয়েছেন, তাহলে নবুয়তের পরবর্তী জীবনটা কত বছর? 23 বছর। এই 23 বছরের জীবনটাও অনেক বিস্তৃত, ভাগ করে আলোচনা করতে হবে। নবীজি এই 23 বছরটাও এক জায়গায় কাটান নাই, 2 জায়গায় কাটিয়েছেন। কিছুটা মক্কায়, কিছুটা মদিনায়। মক্কায় কাটিয়েছেন 13 বছর, মদিনায় কাটিয়েছেন 10 বছর। শেষ 23 বছরের মধ্যে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মদিনায় তো আজকে যেতে পারবো না, মক্কায় থাকতে হবে, তাই না? এই মক্কার 13 বছরের জিন্দেগিটাও আবার 3 ভাগে বিভক্ত। নবুয়তি পেয়েছেন, পাওয়ার পরেই দাওয়াত দিতে পারেন নাই, গোপনে দাওয়াত দিতে হয়েছে। হ্যাঁ, একটা নতুন জিনিস ধরেই তিনি পারেন নাই সবার কাছে পৌঁছে দিতে। ভয়, মানুষের কষ্ট, নির্যাতন, হ্যাঁ, আশা, সবকিছুই ছিল। এই মক্কার 13 বছরের জিন্দেগিটা 3 ভাগে। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 13-র 3 চলে গেল, বাকি 10। এই 10 বছরের প্রথম, মানে 13-র 3 চলে গেল, পরবর্তী 7 বছর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। কিন্তু ওই দাওয়াতটা ছিল মক্কার ভিতরে, প্রকাশ্যে মক্কার ভিতরে, কিন্তু মক্কার বাহিরে না। 13 বছরের মধ্যে 3 আর 7 10, আর শেষ 3 বছর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন মক্কার বাহিরে। বুঝে আসে না? হ্যাঁ, আচ্ছা, এটা ছিল ভূমিকা। আলোচনা থেকে বুঝে আসবে কিছুটা হলেও, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলের উপর ওহী অবতীর্ণ, আমি বলেছিলাম কোনো একটা বিষয়ে যদি আলোচনা করি, শুধুমাত্র একটা হাদিস আলোচনা করলেও তো এই 1 ঘন্টা 1.5 ঘন্টায় সম্ভব না, তাই না? কিভাবে ওহী অবতীর্ণ হয়েছে, কোথায় হয়েছে, হেরা গুহায় কিভাবে তিনি সময়গুলো কাটাইতেন, ওগুলো বললে কত বলবো, শেষ হবে না। এজন্যে আলোচনার ধারাবাহিকতায় আমরা আলোচনা শুরু করব। রাসূলের উপর যখন ওহী এসেছে, রাসূলের অবস্থাটা কেমন ছিল, তারপর থেকে রাসূল কিভাবে দাওয়াত দিয়েছেন, কিভাবে দাওয়াতের কার্য পরিচালনা করেছেন, সেখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা একটা সূরা আছে, সূরাতুল মুদ্দাসসির। মুজাম্মিলের পরের সূরা, সূরা মুদ্দাসসির। এই আয়াত, এই সূরার প্রথম কিছু অংশ রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা গত 2 সপ্তাহ 3 সপ্তাহ যাবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শুনছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে দুনিয়ার অবস্থা কেমন ছিল আমরা সেটা জেনেছি। যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন, কি কি অলৌকিক মুজিজা আল্লাহ দুনিয়াতে দেখিয়েছেন সেটাও আমরা জেনেছি। নবী দুনিয়াতে আসার পর তার শৈশবকালটা কার কাছে লালিত হয়েছে, দুগ্ধপান তিনি কার কার কাছে করেছেন, কৈশোর জীবনটা কোথায় কাটিয়েছেন, যৌবনকালে রাসূল কি করেছেন, কি পেশায় নিয়োজিত ছিলেন, সেগুলো আলোচনা শুনেছি।
রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ শেষ সময়ে নবুয়তি জিন্দেগীর আলোচনা আজকে থেকে আলোচনা আরম্ভ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, যখন রাসূলের উপর ওহী অবতীর্ণ হবে তার কিছুদিন পূর্ব থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3 কিলোমিটার পাশে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, হেরা গুহা। ওই পাহাড়ের উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন যাইতেন, পাহাড়ের উপরে যাইতেন নির্জনে সময় কাটানোর জন্য। কারণ আল্লাহ তাআলা তার উপর একটা গুরু দায়িত্ব অর্পণ করবেন। সবার মাঝখানে থাকলে সেটা হতে পারবে না, একটা নির্জন জায়গায় যেতে হবে। হাজী সাহেব যারা আছেন, আপনারা যারা গিয়েছেন দেখবেন এখন বর্তমানে এত সুন্দর সিঁড়ি করে দেয়া, তারপর উঠতে বেশ 2 ঘন্টা সময় লেগে যায়, আপনার শরীরের ঘাম বের হয়ে যায়। ওই সময় এত সুন্দর সিঁড়ি ছিল না, পাহাড়ের গিরিপথ বেয়ে বেয়ে সেখানে উঠতে হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যানমগ্ন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছে দিতেন। ইত্তবসর একদিন জিবরাইল আমিন রাসূলের সামনে আসলেন। রাসূলকে এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখনই বলা হলো আপনার রবের নামে পড়ুন, তখনই রাসূল সূরা আলাকের প্রথম 5টা আয়াত পড়লেন, নাজিল হয়ে গেল, অবতীর্ণ ওহী নাজিল হয়ে গেল, কুরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। রাসূল তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেল। রাসূল ওহীর ভারে প্রকম্পিত ছিলেন, চেহারা লাল হয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছিলেন, কি হলো আমার, কি হয়ে গেল। কেননা ওহীটা যখন আসতো রাসূলের চেহারা লাল হয়ে যেত, মনে হতো শরীরের উপর যেন কি একটা বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। তারপরে আবার সেটা প্রথম দিন, ভয়ে দৌড়ে রাসূল ঘরে আসলেন। ঘরে আছে বললেন খাদিজাকে, বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে আবৃত করো, চাদর দিয়ে আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন চেহারা লাল হয়ে গিয়েছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। ভাবলেন কি যেন কি হয়েছে, জলদি করে চাদর দিয়ে আবৃত করলেন। রাসূল চাদর মুড়া দিয়ে বসে আছেন, ওহী চিন্তা করতেছেন এটা কি হলো, কি হয়ে গেল, আজকে আমার সাথে কি হয়েছে। এটা যদি কঠিন কিছু দেখে আসেন, ঘরে এসে বসে বসে ভাববেন না যে কি দেখে আসলাম, রাস্তায় কি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পর চাদর মুড়া দিয়ে বসা, 1 দিন 2 দিন 3 দিন 3 দিন চিন্তায় বিচলিত হয়ে আছেন, পেরেশান ফিকিরে করতেছেন কি হয়ে গেল আজকে আমার সাথে। তৃতীয় দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনি আমাকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও বিষয়টা স্পষ্ট না, যে কি হয়েছে আমি জানি না। এবার যখন খাদিজার কাছেও বিষয়টা স্পষ্ট না, বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য একজন পাদ্রীর কাছে নিয়ে গেলেন। খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়ে বললেন, ও আমার চাচাতো ভাই, দেখো তো তোমার ভাতিজা মুহাম্মাদের কি হয়েছে, কি নাকি সে দেখেছে, ভয়ে 3 দিন ঘর থেকে বের হয় না, তুমি একটু দেখে দাও কি হয়েছে তোমার ভাতিজার। পাদ্রী ওয়ারাকা ইবনে নাওফাল বলে, খাদিজা, আমি তোমার স্বামী মুহাম্মদের যে সিমটম নমুনা দেখতে পাচ্ছি, তার কথায় যা বুঝতে পাচ্ছি, তোমার চিন্তার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। সুসংবাদ গ্রহণ করো, বাশিরুনি, সুসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী হবেন দুনিয়ার আগত শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমার স্বামী হলেন শেষ নবী, আখির নবী, সুতরাং পেরেশানির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আগে থেকে কিছু কিছু জানতেন, শেষ নবী একজন দুনিয়াতে আগমন করবেন, এমন এমন নমুনা থাকবে। আজকে যখন শুনলেন ওই মানুষটা তার স্বামী, মুচকি মুচকি হাসতেছেন আর ঘরের মধ্যে নিয়ে আসলেন। ঘরের মধ্যে আসার পরে এবার স্ত্রী, ভালো স্ত্রী, যেই ঘরে স্ত্রী ভালো হয় ওই ঘরটা কতটা বরকতপূর্ণ হয়। স্ত্রী এবার স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, স্বামী আমার, আপনি চিন্তা করবেন না। এত 3 দিন কিছু বুঝাইতে পারেন নাই, শুধু শুনছেন কি হয়েছে। আজকে চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছ থেকে শুনলেন তার স্বামী হলেন আখির জামানার পয়গম্বর। যখনই এটা শুনলেন, খাদিজা স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, স্বামী আমার, আপনি চিন্তা করবেন না। যেই কাজ নিয়ে আপনি আদিষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা যে কাজের উপর আপনাকে আদিষ্ট করেছেন, যেই কাজ দিয়ে আপনি পাঠিয়েছেন, মানুষের দোরগোড়ায় আপনি নির্দ্বিধায় সেটা পৌঁছে দেন। আপনি চিন্তা করবেন না, দেখবেন আল্লাহ আপনাকে সফল করবেন। সফল করেন নাই? মাত্র একজন মানুষ, শুধুমাত্র নবী মুসলমান, একমাত্র ইমানদার, বাকি সব বেঈমান। একজন ইমানদারও নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়েছেন, আর আজকের এই সান্ত্বনার বিনিময়ে নবীও দাওয়াত দিয়েছেন, নবুয়তি পেয়েছেন, দাওয়াত দিয়েছেন। আজকে দুনিয়াতে কয়শো কোটি মুসলমান, একজন মানুষ শুধু ভরসা দিছে। হ্যাঁ, দুনিয়াতে আজকে 200 কোটির উপরে মুসলমান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভয় দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। কেমন স্ত্রী, শুধু সান্ত্বনা দিয়েই ক্ষান্ত হন নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দাওয়াত নিয়ে আপনি প্রেরিত হয়েছেন ওই দাওয়াতটা আপনি আমাকে দেন, আমি খাদিজা এই মুহূর্তে ঈমান এনে মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, কাজটা শুরু করে দেই। হ্যাঁ, যে কাজ নিয়ে আসছি বসে থেকে লাভ নাই, কাজটা শুরু করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াফলিহি। খাদিজা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র রব, আল্লাহ ছাড়া কোনো রব নাই। যখন এটা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিলেন, সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দুনিয়ার প্রথম মুসলমানকে একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলমান তিনি। রাসূলের দাওয়াতে সর্বপ্রথম কে মুসলমান হয়েছেন বলেন না? জানলে গুনাহ হবে, কষ্ট হইতেছে। প্রথম মুসলমান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল একটু চিন্তা করলেন, যাক আমার কাজে একটু ফলপ্রসূ হবে, প্রথম একজন মানুষ পেয়ে গেলাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াতের কাজ পরিচালনা করতে হলে আপনার টাকা পয়সার দরকার আছে। কাজকর্ম করবেন, বাহিরে কাজ করবেন, টাকা পয়সা ছাড়া করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কার সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী খাদিজা এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, আমি আপনার দাওয়াতের জন্য আল্লাহর রাস্তায় আমি আমার সমুদয় সম্পত্তি দান করে দিলাম। কত বড় ধনী ব্যবসায়ী, হ্যাঁ, টপ লেভেলের সিরিয়ালের একজন ব্যবসায়ী। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা লাগবে, চিন্তার কোনো কারণ নাই, আমার যত টাকা আছে আপনারে দিয়ে দিলাম, আপনি দ্বীনের রাস্তায় যা পারেন খরচ করবেন। চিন্তা একটু কমলো কিনা? চিন্তার একটু কমলো। এবার আর একটা চিন্তা থাকে, যদি বলে ভাই 3 দিনের জন্য বের হন, ভাই আমার ব্যবসাটা কে দেখবে, আমার সন্তানের পরীক্ষা, আমার ঘরে স্ত্রী আছে, আমার সন্তান আছে, অনেক কিছু বলে কিনা। হ্যাঁ, দাওয়াতের কাজের জন্য যখন বের হয় সংসারের চিন্তা থাকে কি থাকে না? সংসারের একটা চিন্তা আছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি যখন দ্বীনের দাওয়াতের জন্য বের হবেন সংসারের একটা চিন্তা থাকতে পারে। কোন চিন্তার কোনো কারণ নাই, আপনার যে সন্তানাদি আছে, আমি স্ত্রী আছি, আপনার সংসারের দেখাশোনার দায়িত্ব আমি খাদিজা নিয়ে নিলাম, আপনার চিন্তার কারণ নাই।
হ্যাঁ, যে ঘরের স্ত্রী ভালো হয় ওই ঘরটা কতটা সুন্দর হয়। স্ত্রী যদি বুঝমান হয়, স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামীর মেজাজ বুঝে, তবিয়ত বুঝে, স্বামী কি চাচ্ছে, স্বামীর গঠন বুঝে, স্বামী যখন যেই কাজে যাবে ওই কাজের মুয়াফেক কাজ করে, অনুকূলে কাজ করে। স্ত্রী যদি ভালো হয় ঘরটা সোনার সংসার হয়ে যায়, স্ত্রী যদি খারাপ হয় ঘরটা জাহান্নামের চেয়েও খারাপ হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বুঝাইছেন, সান্ত্বনা দিয়েছেন, যত দিকে মেন্টালি সাপোর্ট লাগে দিয়েছেন, ফিজিক্যালি সাপোর্ট লাগে দিয়েছেন, বাহিরে যা যা দরকার সবকিছুই দিয়েছেন। কিছুদিন ঘরের মধ্যে বসা, এবার রাসূল চিন্তা করতেছেন বাহিরে যাব দাওয়াত দিতে, কি হয় না কি হয় জানি না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা মুদ্দাসসির। রাসূল কি মোড়া দিয়ে বসে আছেন? ভুলে গেছেন? কি মোড়া দিয়ে বসে আছেন? চাদর মোড়া দিয়ে আছে, এখনো চাদর মোড়া দিয়ে আছে। আপনার যদি শীতকালে জ্বর আসছে, হ্যাঁ, শীতকালের সময় জ্বর আসছে অথবা অন্য কোনো সময় জ্বর আসে, একটা কম্বল যে মোড়া দেন, দুপুর বেলাও খুলেননি, দুপুরেও একটা মোড়া দিয়ে থাকেন, কারণ জ্বরের তীব্রতায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যখন ওহী এসেছিল অবস্থাটা এতটুকুই ভয়াবহ ছিল, খারাপের দিক থেকে নয়, শারীরিক দিক থেকে এমন ছিল। রাসূল কম্বল মোড়া দেওয়া ছাড়েন নাই, কম্বল দিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা মায়া করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আমরা কলাওয়ালারা ডাকি না, ওই কলাওয়ালা ভাই, ওই রিকশাওয়ালা ভাই ডাকি না? আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। দুটোটার অর্থই হলো হে চাদরওয়ালা ব্যক্তি, হে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি। রাসূলকে ডাক দিলেন, মায়া করে ডাক দিলেন, আল্লাহ হে চাদরওয়ালা ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। উঠেন উঠেন উঠেন, কুম ফাআনজির। আপনি আপনার রবের ভীতি প্রদর্শন করেন, মানুষদেরকে ভীতি প্রদর্শন করেন। এবার মেন্টালি সাপোর্ট ভোর থেকে পেলেন, আল্লাহর আদেশ হয়ে গেল মানুষকে দাওয়াত দেন। বলেছিলাম প্রথম 3 বছর দাও, নবুয়ত পাওয়ার পরে প্রথম 3 বছর গোপনে, এখন তো মাত্র শুরু হয়েছে। আল্লাহ বললেন দাওয়াত দেন, মানুষকে ভীতি প্রদর্শন করেন। ঘরের স্ত্রীকে তো দাওয়াত দিলেন, স্ত্রী ঈমান এনেছে, এবার কাকে দাওয়াত দেয়া যায়? এবার চিন্তা করলেন কাছের সবচেয়ে বন্ধু, আমার নিকটের বন্ধু নাম কি? সকাল সন্ধ্যায় রাসূল নামাজ পড়তেন। রাসূলের ঘরে রাসূলের চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে থাকতেন। কারণ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের চাচাতো ভাই। রাসূলের চাচা আবু তালেব, আমরা বিগত সপ্তাহে আলোচনা শুনেছি রাসূলের উপর রাসূল যেই সমস্ত মানুষের অবদান বেশি ছিল, এর মধ্যে রাসূলের মা বাবার পর সবচেয়ে বেশি অবদান ছিল আবু তালেবের। সবচেয়ে বেশি আবু তালেবের ছিল। তার ঘরে থেকেছেন, খেয়েছেন, বড় হয়েছেন। নবুয়তের পূর্ব পর্যন্ত, নবুয়তের পূর্ব নয়, একটা মানুষ বুঝের হওয়ার আগ পর্যন্ত যতদিন থাকা দরকার ততদিন ছিলেন। বুঝের হওয়ার পরেও আবু তালেব রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। এখন আবু তালেবের সংসারটা যখন বড় হয়ে গেল, সন্তানাদি যখন বেড়ে গেল, সন্তানকে আগে একটা ঘরে দিয়েছিলেন রাসূলের কাছে পালার জন্য। রাসূলও আবু তালেব চাচার কাছ থেকে চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে চেয়ে নিয়েছেন যে ও আমার ঘরে থাকবে, আমাদের এখানে থাকবে। এমন হয় না যে ছেলেটা নানি বাড়িতে থেকে বড় হয়েছে, মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছে, বড় হয়েছে। চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরে ছিলেন, ছোট মানুষ, ছোট মানুষ। হ্যাঁ, ঈমান আনার সময় তার বয়স হবে মাত্র 10। তাহলে 10-এর আগের কথা। এই ঘরে রাসূলের ঘরে বড় হচ্ছেন। একদিন দেখলেন সকালবেলায় ঘরে আসছেন, এসে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুজনেই নামাজ পড়ে। কি কয়, এতদিন আমরা লাত উজ্জাকে সিজদা দিয়েছি, সূর্যকে সিজদা দিয়েছি, চন্দ্রকে সিজদা দিয়েছি, মূর্তিকে সিজদা দিয়েছি, আজকে দেখি মাটিতে সিজদা দিচ্ছে, সামনে কিছুই নাই। ঠিক না? এতদিন সিজদা দিত, সামনে মূর্তি থাকতো। এতদিন সিজদা দিত যখন পূর্ব দিকে সূর্য উঠতো, পূর্ব দিকে সূর্যকে সিজদা দিত। এতদিন সিজদা দিত যখন চন্দ্র সামনে থাকতো, পূর্ণিমার রাত চন্দ্রকে সিজদা দিত। আজকে দেখি সামনে কিছুই নাই, সিজদা দিতেছে। 10 বছরের একটা কৈশোর ছেলে। চিন্তায় পড়ে গেল, কি হলো। এবার চিন্তা করতেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, খবর কি, মতলব কি, এগুলো কি?
বলতেছে দেখো এগুলো হলো এমন এমন ব্যাপার, আল্লাহ তাআলা তার হাবিবকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, দাওয়াত দিলাম তুমি গ্রহণ করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন দেখেন আমার বাবা আছেন, একটু বাবার সাথে পরামর্শ করে দেখি। এখন বলেন বাবার কাছে পরামর্শ করার সময় এখনো আসছে কিনা? এখনো সময় হয় নাই, মানুষের কাছে জানাজানি হয়ে গেলে বিষয়টা খারাপ হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী তুমি যদি ঈমান আনো চুপে চুপে ঈমান আনো, অন্যথায় কারো কাছে কিছু বইলো না। যদি ঈমান আনতে মনে চায় তাহলে আনো, না হয় চুপ থাকো, কিছু এখন বলার দরকার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে বড় হয়েছেন, নিমুখারামি কখনোই করবেন না, সামনে ঈমান আনবেন এই জন্য কখনোই তিনি নিমুখারামি করবেন না, চুপচাপ রয়ে গেলেন। চুপ থাকতেছেন, দেখতেছেন তারা কি করে, সকালেও রবকে সেজদা দেয়, বিকালেও রবকে সেজদা দেয়, কিছু সময় আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে সেই কোরআন পাঠ করে। দেখে তো ভালোই লাগে, দেখে ভালোই লাগে। ইসলাম কার না ভালো লাগবে? যদি আপনি সঠিকভাবে ইসলামকে কারো সামনে প্রেজেন্ট করতে পারেন, উপস্থাপন করতে পারেন, একজন বেঈমানের কলবের মধ্যেও আলো ফুটে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা যেই দিন কথা হয়েছে দেখার কয়েকদিন এটা দেখছেন, দেখার পর একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে ধর্ম নতুন ধর্ম আমার দেখে ভালো লেগেছে, আমাকে আপনি দাওয়াত দেন, আমি আলী ঈমানের মুসলমান হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও দাওয়াত দিলেন, তিনিও ঈমানের মুসলমান হয়ে গেলেন। এবার মুসলমানের সংখ্যা কত? 3। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা হয়ে গেছে। এবার শুনেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ঘটনা ঘটেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পূর্বে, ঈমান আনার পরেও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অনেক ধনী সাহাবী ছিলেন, অনেক ধনী সাহাবী ছিলেন, অনেক ধনী ছিলেন। কিন্তু ঈমান আনার পর আল্লাহর রাস্তায় দান করতে করতে এমন হয়েছে তার কাছে শুধু একটা সালার চট ছাড়া আর কিছুই ছিল না। একটা সালার চট এবং উযু করার একটা কৌটা, মস্কের একটা চামড়ার কৌটা ছাড়া আর কিছুই ছিল না। এত একজন ধনী সাহাবী ছিলেন, সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, দরবার কারবার যা লাগতো সব আবু বকর করতেন। সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, সবাই তাকে সম্মান করত, শ্রদ্ধা করত, সম্মানিত বংশের ছিলেন। ঈমান আনার পর চিন্তা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন না, গোপনে গোপনে ভালো লাগে না, একটু প্রকাশ্যে দাওয়াত দেই। রাসূল বললেন না, এই কাজ আমার তোমার মনগত না, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন প্রকাশ্যে যাওয়ার জন্য বলবেন তখনই যাব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ মেনেছেন, আদেশ লঙ্ঘন করেন নাই। কিন্তু ধীরে ধীরে মানুষের মাঝে বসে বসে প্রকাশ্যে না গোপনেই দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছেন, গোপনে। একদিন রাসূলকে নিয়ে গেলেন, নিয়ে রাসূলকে এক জায়গায় বসালেন, বসিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন। পদ্ধতিটা অনেক সুন্দর। রাসূল বসে রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতেছেন। ও শুনিয়া রাখো মক্কার কুরাইশের লোকেরা, ও মক্কার বাসিন্দারা, এই যে নবী মুহাম্মদ তোমরা তাকে আল আমিন বলে জানো, তাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দেওয়া হয়েছে। আমি তার ওই নবুয়তের কালিমার দাওয়াতে ঈমান এনেছি, তোমরা ওই দাওয়াতে ঈমান আনো। সবাই কি ভালো মানুষ নি? হ্যাঁ, সবাই ভালো মানুষ না। যখন এই কথা বললো, একজন ছিল উতবা ইবনে রাবিআ। উতবা ইবনে রাবিআ এই নালায়েক যখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাড়ের মধ্যে ধরে শুয়ে ফেলেছে। রাসূল আবু বকরের চেহারার উপর পাড়া দিয়েছে, জুতা দিয়ে চটাঘাত করেছে। আবু বকরকে শুয়ে তার চেহারার উপর জুতা দিয়ে বাড়ি দিয়েছে। এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, চেহারা আর চেনা যাচ্ছে না। এই মজলিস বিক্ষিপ্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা ঘরের মধ্যে নিয়ে গেলেন। হুশ চলে গিয়েছিল, যখন হুশ ফিরল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, রাসূল কোথায়? আল্লাহর নবী কোথায়? আল্লাহর নবী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আম্মা বলতেছেন মুহাম্মদ আছে, তুমি আগে খাবার খাও, তুমি অসুস্থ। চেহারার এমন অবস্থা হয়ে গিয়েছে, চেহারা চেনা যায় না। ডাক্তার ঔষধ দিচ্ছে, ঔষধ সেবন করে না।
আম্মাকে বলতেছেন, আম্মা যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না দেখতে পারবো, একটা দানাও আমি আমার পেটের মধ্যে ঢুকাবো না। অসুস্থ মানুষ, মাত্র হুঁশ ফিরেছে, তারপরও নবীকে ছাড়া অন্য কোনো চিন্তা করেন নাই। কি করা যায় এখন? নবীকে না দেখালে তো তার অন্তর শান্ত হবে না, দিল প্রশান্ত হবে না, সে খাবার খাবে না। মাও চিন্তায় পড়ে গেলেন, খবর পাঠাইলেন, ও নবী মুহাম্মদ, আবু বকর তো খাবার খাচ্ছে না, আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে আসলেন, আবু বকরের মাথায় হাত বুলিয়ে দিলেন, আবু বকরের জন্য দোয়া করে দিলেন। এই আবু বকর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, রাসূলের পরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আবু বকর। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। এই যে দাওয়াত দিতেছিলেন গোপনেই, কিন্তু মানুষের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিতেছেন। এখন কিছু মানুষ এবার ঈমান আনতেছে। জুবাইর ইবনুল মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবায়ে কেরাম ধীরে ধীরে ঈমান আনতেছেন। হ্যাঁ, আস্তে আস্তে বাড়বে না, এই দাওয়াত বন্ধ হবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দাওয়াত দিতেছেন, যত কষ্টই হোক দাওয়াত চলতেছে, মানুষ ঈমান আনতেছেন। একটা বছর, 2 বছর, 3 বছর, 3 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা দ্বিতীয় আদেশ জারি করে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে হাবিবকে বলতেছেন, হাবিব আমার, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। এবার আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন। মানে হলো, এতদিন তো ঘরের মধ্যে আশেপাশে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এবার প্রকাশ্যে আপনি দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার প্রান্তরে সাফা পাহাড় আছে না, সাফা পাহাড়ের মধ্যে উঠলেন। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। উঠে মক্কার কুরাইশের লোকদেরকে, মক্কার কাফেরদেরকে, মক্কার লোকদেরকে ডেকে ডেকে ডাকলেন। সবাই রাসূলের ডাক শুনে, এতদিন রাসূলকে আল আমিন বলে জানতো। রাসূল যদি কোনো কথা বলে এটা 100% সত্য, 100% সত্য, অন্য সব কিছু মিস হতে পারে, রাসূলের কথা মিথ্যা হতে পারে না। রাসূল যখন মক্কার কুরাইশের গোত্রের লোকদেরকে নাম ধরে ধরে ডাকলেন, গোত্রের নাম ধরে ধরে সবাই গোত্রের লোকেরা ওই মজলিসে উপস্থিত হয়েছে। এমনও হাদিস বর্ণনা করে, যারা উপস্থিত হতে পারে না, কোনো কাজ ছিল, তারা তাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। দেখো মুহাম্মদ কি বলে, গুরুত্বপূর্ণ কথা ছুটে গেলে হতাশ হয়ে যাব, মিস হয়ে যাবে, ছুটে গেলে মিস হয়ে যাবে, তুমি যাও আমার প্রতিনিধি, শুনে আসো রাসূল কি বলে। সব গোত্রের মানুষ যখন উপস্থিত, সবাইকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার কুরাইশেরা, আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছনে একজন শত্রু আছে, ওই শত্রু কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর হামলা করবে, এটা বিশ্বাস করবা কি করবা না? কি বলবে? সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, আমাদের সন্দেহ তো থাকার প্রশ্নই আসে না। তারা ওই দিন বলছিল, ইয়া মুহাম্মদ আনতা সাদিক, আনতা আসদাক, তুমি যা বলো সব সময় সত্য বলেছো, আমরা তোমাকে আল আমিন বলে জানি, সুতরাং তুমি যা বলবা সত্যই বলবা, তুমি যদি বলো এটা আমরা অকপটে মেনে নেব, এটা আমরা মেনে নিতে রাজি আছি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এটা তুমি মেনে নাও, আমি যদি এটা বলে থাকি এটা বিশ্বাস করো, আমি এই কথাটা বলতেছি, তোমরা যে লাত উজ্জার পূজা করো, সিজদা করো, তোমরা যেই ধর্মের উপর আছো আল্লাহ তাআলা সেই ধর্মকে রক্ষিত করে দিয়েছেন। যেই লাত উজ্জার সিজদা করো, আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য নয়। যদি এটা করতেই থাকো, তাহলে তোমাদের সামনে আগত আযাব জাহান্নাম উপস্থিত আছে, জাহান্নাম অপেক্ষা করতেছে। এবার আবু লাহাব দাঁড়ায় গেছে। আবু লাহাব দাঁড়ায় বলতেছে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা। আবু লাহাব বলতেছে, হে মুহাম্মদ, তুমি কি এই কারণে আমাদেরকে জমা করছো কিনা? আলি হাযা জামাআতানা, এই কারণেই কি জমা করেছো কিনা? তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ, যখনই রাসূলের কথাই রাসূলকে এই কথা বলল, আল্লাহ তাআলার সহ্য হয় নাই।
আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলতেছেন, হাবিব আমার আবু লাহাব বলতেছে আপনি ধ্বংস হবেন। না 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 না, আমি আল্লাহ বলতেছি আবু লাহাবই ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে না? আল্লাহ বলতেছেন আবু লাহাব ধ্বংস হবে, বাস্তবে সেই ধ্বংস, তাই না? সেই ধ্বংস হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওখানে যেই কথা দাওয়াতটা দিয়ে আসলেন, এবার মানুষ ছোটাছুটি করে বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। কেউ পাগলের প্রলাপ মনে করেছে, জাদুকর মনে করেছে, যে যা মনে করে চলে এসেছে। আবু লাহাব বদদুয়া করে আসছে, নিজের উপর বদদুয়া নিয়ে আসছে। এবার যখন সবাই চলে আসলো, দাওয়াত যেহেতু প্রকাশ্যে হয়ে গিয়েছে, সবাই এখানে উপস্থিত, একজন বিশাল মজমার মধ্যে দাওয়াত প্রচার হয়ে গিয়েছে। এবার মানুষের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গিয়েছে। সবাই এবার চিন্তা করলো তাকে কিভাবে বন্ধ করা যায়। একজন মানুষ এই কাজগুলো করতেছে, তারা কিভাবে বন্ধ করানো যায়। এখন তাকে বলার আগে চলো তারা যে দায়িত্বশীল আছে আবু তালেবের কাছে যায়। আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব শুনছনি তোমার ভাতিজা এমন এমন কিছু করতেছে, আমাদের লাত উজ্জার সে পূজা করে না, তাদের বিরুদ্ধে বলে নতুন এক ধর্মের প্রবর্তন করেছে। আমাদের যে পাদ্রী আছে আমাদের ধর্মকে সে নাকি পাগল বলে, আমাদেরকে সেই মূর্খ বলে, আমাদের পণ্ডিতদেরকে সেই মূর্খ বলে। এগুলো কি শুরু করে দিয়েছে? হয়তো তাকে তুমি ক্ষান্ত করাও, তাকে বন্ধ করাও, না হয় আমরা তার দেখে শুনে নিব। আবু তালেব বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি দেখতেছি। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, ভাতিজাকে বললেন, মুহাম্মদ তোমার বিরুদ্ধে তো মক্কার অনেক লোক খেপে গেছে, তুমি নাকি কি কি শুরু করে দিয়েছো। রাসূল বললেন, হ্যাঁ চাচা যান, আমি এমন এমন কিছু করতেছি। এবার আবু তালেব বললেন, দেখো মানুষ অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছে, তুমি আবার ক্ষান্ত হও, এগুলো বন্ধ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, মক্কার ওই কুরাইশেরা যদি আমার এক হাতে চন্দ্র এবং এক হাতে সূর্য এনে দেয়, তাহলেও আমি এক মুহূর্তের জন্যও এই দাওয়াত বন্ধ করব না। যদি তারা এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয়, তারপরেও এই দাওয়াত বন্ধ করব না। চাচা দেখলেন ভাতিজার হিম্মত আছে, হিম্মত বেশি, কাজ চালায় যাবেন, যত বাধা দেয় কোনো কাজে আসবে না। ঠিক আছে ভাতিজা, তুমি তোমার কাজ চালায়া যাও, তোমাকে দেখাশোনার দায়িত্ব আল্লাহর পরে দুনিয়াতে আমি নিয়ে নিলাম, তুমি কাজ চালায়া যাও। ঈমান আনছে? ঈমান আনে নাই, আনতে পারবেও না, কিন্তু মুহাব্বত করেছেন রাসূলকে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছ থেকে একটা ভরসা পাইলেন। এবার দাওয়াত নিয়ে বাহিরে যান। বাহিরে যখন দাওয়াত দেয়, মানুষ পাগল বলে, জাদুকর বলে, উপহাস করে, ঠাট্টা করে। এগুলো শুধু আমার কথা না, হাদিস ও প্রমাণ বহন করে, কোরআনের মধ্যেও এসেছে। সূরা হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো, হে ওই ব্যক্তি যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে সে হলো একটা পাগল। নাউজুবিল্লাহ, সে হলো একটা পাগল। তারা পাগল বলতো। 2 নম্বর জাদুকর বলতো। সময় অল্প, প্রত্যেকটার আয়াত বলতে পারতেছি না, উপহাস করত, ঠাট্টা করত। এমনকি যে কোরআন রাসূল শুনাইতেন, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতো, এই কোরআন নিয়েও তারা ঠাট্টা করত, মজা করত। ইমানদারদের পাশ দিয়ে সূরা মুতাফফিফিনের আয়াত, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা হাসতো। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, পাশ দিয়ে যখন যাইতো টিটকারি মারতো, চোখ টিপ দিত। চোখ টিপ দেওয়া ইফতিজিং খারাপ না ভালো? আমাদের দুনিয়ার দৃষ্টিতে খারাপ তো খারাপ, এমনকি এটা কাফেরদের কাজ। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আয়াত বলতেছে যখন তারা ইমানদারদের পাশ দিয়ে যেত তখন তারা ইফতিজিং করত, চোখ টিপ দিত। কত বড় খারাপ! এখন যে যুবকরা ইফতিজিং করে, চোখ টিপ দেয়, মনে রাখবেন, সাবধান হয়ে যান। একই তো খারাপ, একটা মানুষকে উত্তেজনা করতেছেন, এটা খারাপ, কিন্তু যদি ভালো হিসাবে ওটা করবেন না, এটা কাফেরদের কাজ। কাফেররা ইমানদারদেরকে দেখলে ইফতিজিং করত, মানে খারাপ একটা অঙ্গি ভঙ্গি করত। আল্লাহ সেটা বলতেছেন, কোরআন নিয়ে ঠাট্টা করত, ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা করত। এমনকি কোরআন শ্রবণে তারা বাধা দিত, যারা কোরআন, যেন কোরআন কাফেররা শুনতে না পারে। কোরআন তেলাওয়াত এত শ্রুতিমধুর, কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না? একজন ভালো কারি সাহেব যখন তেলাওয়াত করেন শুনতেই মনে চায়।
সময় শেষ হয়ে যায়, নামাজ লম্বা হোক কিন্তু তেলাওয়াত ভালো লাগে। যেই তেলাওয়াত ভালো লাগে শুনতেই শুধু মনে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে বেশি কণ্ঠ দান করেছিলেন। আমরা জানি দুনিয়ার সবচাইতে বেশি কণ্ঠওয়ালা ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার যত মানুষকে আল্লাহ তাআলা যত গুণ দিয়েছেন, সব গুণের সমষ্টি আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সবচেয়ে সুন্দর ইউসুফ, কিন্তু তার চেয়েও সুন্দর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে কণ্ঠের অধিকারী হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তার চেয়েও বেশি কণ্ঠ ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন তেলাওয়াত করত মক্কার কাফেররা ঘরের চারদিক থেকে শুনতো। একদিনের ঘটনা বলমুনি, হ্যাঁ, আলোচনা লম্বা হয়ে যাইতেছে। একদিনের ঘটনা, কাফেররা বলছে সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত, কাফেররা বাধা দিত, এই তেলাওয়াত শুনবে না, কারণ চিন্তা আছে তেলাওয়াত শুনলেই ভালো লাগে আর মুসলমান হয়ে যায়। তেলাওয়াত শুনলে ভালো লাগে আর কিছুদিন পরে মুসলমান হয়ে যায়। এবার ইসলাম পেশ সই করছে, যে তেলাওয়াত শুনতে যাবে তার বিরুদ্ধে মামলা হবে। ঠিক আছে, মামলা হবে, কেউ তেলাওয়াত শুনতে যাব না। একদিন তেলাওয়াত শুনতে কেউ যায় না, কিন্তু চিন্তা করতেছে তেলাওয়াত না শুনে থাকি কি করে, তেলাওয়াত না শুনে থাকতেও পারি না। এবার চিন্তা করতেছে কেউই তো যাবে না, আমি গেলে সমস্যা কোথায়, কেউই আমারে দেখবে না। বুঝেন নাই? সবাই চিন্তা করছে আমরা কেউই যাব না। সবাই যদি না যায়, সবাই পৃথক ভাবে চিন্তা করতেছে আমি গেলে তো সবাই, না গেলে আমি একা যাচ্ছি, কেউই দেখবে না। সবাই আবার এটা চিন্তা করতেছে। এবার সবাই চিন্তা করতেছে আমি একা একা যাচ্ছি, কেউ যাচ্ছে না। একা একা গিয়ে সবাই এক এক কোনায় দিয়ে তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে যখন শেষ হয়ে গেল, শেষ মুহূর্তে তাকায়া দেখে আরে আমি না একা আসছি, কিন্তু আমার লগে দিয়েও আছে। এই তুমি কিভাবে আসলা? আমি না একা আসলাম তেলাওয়াত শুনতে। সবাই বিচারের কাঠগড়ায় এসে গেছে। বিচার যদি আম হয়, সবার জন্য হয়, কার্যকর হয় না মাফ। পাবলিকের পিটা মাফ আছে না? বিচার সবার জন্য হলে মাফ, এক দুইজন হলে বিচার করা যায়। সবারে কিভাবে বিচার করবে? ওই মজলিসে আবু জাহেল আসছে শুনতে, উতবা আসছে শুনতে, উমাইয়া আসছে শুনতে, সবাই শুনতে আসছে, কারে বিচার করবেন? রাসূলের তেলাওয়াত এত শ্রুতি মধুর ছিল, শুনতেই ভালো লাগতো, সবাই এসে গেছে। এই ধারাবাহিকতায় ঈমান আনবে তেলাওয়াত শুনতে শুনতে। কাফেররা এই জন্য তেলাওয়াত শুনতে বাধা দিত, তেলাওয়াত শুনতে বাধা দিত। কষ্ট শুরু হয়ে যাবে, কষ্টের জীবন। কতদিন শুনতে ভালোই লাগে, কিন্তু দিনের বেলা এই ধর্মের যখন কথা বলে তখন আর ভালো লাগে না, তখন কষ্ট দেয় রাসূলকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে। কি কি কষ্ট দিত! শেষ মুহূর্তে অল্প 1-2 মিনিটে, সময়ও প্রায় শেষ। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে, শুনবো আমরা। এই নবুয়তি জিন্দেগিটা তো বিস্তৃত জিন্দেগি, তারপরও একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু সময়ে গোলায়। যখনই দাওয়াত এইভাবে শুরু হয়ে গিয়েছে, প্রকাশ্যে নির্যাতনও তারা শুরু করে দিয়েছে। দাওয়াতও প্রকাশ্যে হয়ে গেছে, নির্যাতনও তারা এইভাবে প্রকাশ্যে শুরু করে দিয়েছে। আবু জাহেল সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যক্তি, সে কি করত? গরিব যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে তাদেরকে গোলাম বানায় দিত। আর গোলাম মানে কি? সে আরেকজনের অধীনে, সে ইচ্ছা করলে কিছু করতে পারে না, তাকে এবার মারত। মারার যত পদ্ধতি আছে এক একজন এক এক ভাবে সেটা অ্যাপ্লাই করত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেছি প্রথম সাহাবায়ে কেরাম, প্রথম কাতারের সাহাবী, তাকেও তার চাচা চাটাইয়ের মধ্যে পেঁচাইতো, চাটায়ে পেঁচিয়ে বাহির থেকে আগুন ধরিয়ে দিত। কল্পনা করতে পারেন? চাটাইয়ের মধ্যে পেঁচানো, তার উপর দিয়ে আগুন ধরিয়ে দিত। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, সে ঈমান আনলো কেন? ঘরে জায়গা দিত না, খাবার দিত না। একটা মানুষকে ঘর থেকে বের করে দেন না, দেখিন না কেমন লাগে, হ্যাঁ? অসহায়ের মতো জীবনযাপন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এরকম গোলাম বানিয়ে দেওয়া হয়েছিল। তখন তার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, মক্কার উত্তপ্ত বালুর উপর টানা হয়েছে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কামার ছিলেন। কামার ছিলেননি? এই যে হাতুড়ি দিয়ে এই যে লোহা পেটা, ওখানে সব সময় আগুন থাকে, জ্বলন্ত আগুন থাকে, লোহার আগুন থাকে, কয়লা থাকে। ঈমান আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবের পিছনে হাত দিলেন। হাত দিয়ে দেখতেছেন পিঠের মধ্যে কিসের জন্য গর্ত গর্ত অবস্থা।
খাব্বাবকে রাসূল বললেন, হে খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল কিনা? বসন্ত রোগ হলে শরীরের গোশত খসে খসে পড়ে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনোদিন বসন্ত দূরের কথা, বড় কোনো রোগী আমার কোনোদিন হয় নাই। রাসূল বললেন, তোমার পিঠে যে এগুলো হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে আমার মনিব, আমার যে কয়লা ছিল, কামারের কয়লা, আমাকে কয়লার উপর, জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিত। আমার শরীরের চর্বি পড়তে পড়তে এই কয়লাগুলো নিভে যেত, উঠতেও দিত না এক মুহূর্তের জন্য নরপিশাচ। এমন অবস্থাটা হতো, ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তগুলো আমার এখন রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিতেন, তারা সান্ত্বনা পেয়ে যেত। শুধু কি এতটুকুই শেষ? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এবং তার আম্মা কতটা কষ্ট করেছেন, কতটা নির্যাতনের শিকার হয়েছে। শেষ ঘটনা এটাই বলে শেষ করে দিয়েছি আজকের মতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। তার বাবা ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগেই মারা গিয়েছেন। আবু জাহেল এবার যখন শুনলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাও মুসলমান হয়েছেন, আম্মারও মুসলমান হয়ে গেছে, তখন চিন্তা করলেন, এই তোমরা ঈমান ছাড়ো, না হয় শাস্তি দেব, কঠিন শাস্তি দিব। বললেন, না, আমরা কখনোই ঈমান ছাড়বো না, যত কিছুই করেন ঈমান ছাড়বো না। আবু জাহেল বললেন, যদি ঈমান না ছাড়ো তাহলে প্রকাশ্যে ময়দানে পুরো মানুষ, যখন মক্কার মানুষ একটা জায়গায় জড়ো করে, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেব, শুলিতে চড়াবো একটা, না হয় কঠিন শাস্তি দেব। বললেন, ইমানদার, ঈমান শক্তি আছে, মজবুত ঈমানের অধিকারী, যা কিছুই করেন ঈমান ছাড়বো না। ঠিক আছে, তারপরও ঈমান ছাড়বা না? দেখো, সব মানুষদেরকে জড়ো করে দিলেন, 3 দিন সময় দিলাম, ঈমান যদি না ছাড়ে 3য় দিন আমি শাস্তি দিব। ঈমান ছাড়ে নাই, 3য় দিন শাস্তির জন্য উপস্থিত। সকল মানুষদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বেষ্টনী দিয়ে, সবাই দেখতেছে। 2 জন মানুষ ময়দানের মধ্যে উপস্থিত, একজন হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজন হলেন তার ছেলে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাস্তি দেয়া হবে। এবার আম্মারকে বলতেছে, আম্মার, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি। আবু জাহেল নরপিশাচ বলতেছে, ওই আম্মার, ঈমান ছাড়বি নাকি তোর মাকে এই জনসম্মুখে তোর সামনে উলঙ্গ করে দিব? কথাটা কি ছোট? তোর মাকে উলঙ্গ করে দিব, এটা কি তুই ঈমান ছাড়বি নাকি এই কাজ দেখবি? আম্মার রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। তারপর ঈমান ছাড়ার চিন্তা না, যে মাকে আমার সামনে শাস্তি তো দিত, আমাকে কষ্ট দেখ না, কিন্তু আমার মা, আমার বাবা সহ্য করতে পারবেন? আমার বাবা, আমার মাকে কিভাবে কেন দেব? কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পাক্কা ঈমানদার। বলেন, আম্মার, আবু জাহেল যদি আমার প্রাণও নিয়ে নেয়, তুমি কিন্তু ঈমান ছাড়বা না, তুমি কিন্তু ঈমান ছাড়বা না। ব্যাস, ঈমানের উপর বহাল রইলেন। আবু জাহেল একজনকে নির্ধারণ করলেন, তুমি ওই সুমাইয়ার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করো। ওই নরপিশাচ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করতে করতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে। শহীদ করার আগে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার সন্তানকে বুঝ দিয়েছেন, সন্তান, দেখো, যত কষ্টই হোক ঈমান ছেড়ো না, ঈমান ছাড়া যাবে না। একটু সবর করো, একটু ধৈর্য করো, এই দুনিয়ার কষ্ট শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে মিলিত করবেন। ইনশাআল্লাহ। ভাই, দুনিয়ার কষ্ট একটু হোক, আমাদের তো আর তাদের মতো কষ্ট হয় না, হয় বিন্দু পরিমাণও হয় না। দুনিয়াতে যারা একটু কষ্টে আছে, যে কোনো ভাবে সান্ত্বনা পাবেন, আল্লাহ তাআলা জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। রাসূল কষ্ট করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞাসা করছেন, ওই দিন আপনাদেরকে ঘটনা শোনাইছি না? রাসূল বলছেন, ওমর, রুমের পারস্যের তারা জওহার মণিমুক্তা রেশমি পোশাক পরে, এটা তাদের দুনিয়ার জন্য, তুমি কি এতে সন্তুষ্ট হবা না যে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন? আমরা জান্নাতে গ্রহণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমরা যেন জান্নাতের কাজ করে যেতে পারি, জান্নাতে যেন আল্লাহ তাআলা আমাদের নাজ নিয়ামত গুলো পরিপূর্ণ আমাদেরকে দান করেন, তার হাবিব রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান کرام, এই পর্যন্ত আলোচনা শুনলাম। বাকি আলোচনা ধারাবাহিক ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আলোচনা শুনবো। আমরা যে কথাগুলো শুনলাম, আমাদেরকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে যথাযথ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।